আমার ফেসবুক বায়ো বোনেরা, আমি একটি আমার দৃশ্য বলতে আসছি শুনেন। আজ থেকে 35 বছর আগে মনে করুন আমার বাপ মারা গেছে, আমাকে 8 বছর মানুষ তুইয়া, আর আমার পুরো বাড়িতে 7 বছর, বোনটা তো 5 বছর। কিন্তু সেই দিন বুঝন গেছে কেলা আপন কেলা পর। আমার বাপ মরে যাওয়ার পরে আমার 2 চাচা আছে, আজ পর্যন্ত আমরা চাচার কবর দিচ্ছেন আমরা। কিন্তু এমন একজন আপন আছে যে আমার মা, উনি যৌবন কাল নষ্ট করছে শুধু আমাদের লাগে। কিন্তু আমার চাচারা কি করছে, পালাই গেছে গা তুই। কিন্তু মা কোনোদিন ফালায় নাই, মা রান্ধা আমার দাম ধরে রাখছে, রাখিয়া লালন পালন করিয়া বড় হইছি, বেঠা দি করছি। ঠিক আছে, বেঠা দি করিয়া অন মনে করুন ফোলা অনও হইছে, কিন্তু বাবার তো আজও পাই নাই। কিন্তু যার বাপ নাই তার মতন কপাল পোড়া এই পৃথিবীর ভিতরে নেই। যার বাবা আছে মা আছে তাদেরকে বর্জন করবেন, কেন জানেন? বাপ মা হইল জান্নাত, বাপ মা হইল জাহান্নাম, বুঝছেন? কিন্তু আমার মার জন্য আপনারা সকলে দোয়া করবেন। আমার মাকে যেন আল্লাহ হায়াত তৈবা দান করে, আর আমরা যেন আমার মা বাবার খেদমত করতে পারি, মার খেদমত করতে পারি। আপনারা যারা আছেন মা বাবার খেদমত করবেন। মা বাপ কিন্তু মক্কা মদিনার পরে হয়েছে বাপ মা, বাপ মার পায়ে নিচে সন্তানের বেশ। এটা কিন্তু নবীজি বলে গেছেন, মিথ্যা কথা নয়। যে মিথ্যা কথা মনে করেন অস্বীকার করবো, এ কিন্তু কাফের। নবীজি যেটা কইছে এটা হচ্ছে ফাদিস, সুন্নত। আর আল্লাহ তালা যেটা বলছে এটা ফাদিস। কিন্তু নবীজি আল্লাহ তালা যেটা বলছে এটা নবীজি গাইছেন। নবীজির কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। নবীজির কথা মনে রাখবেন, আর সব সময় নামাজ রোজা করিয়া মা বাবার জন্য দোয়া করবেন। আর যারা সামর্থ্য আছে মাকে ওজে ফাড়ানির মতন ওজে ফাড়াইবেন। সালামু আলাইকুম।